আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। তৃতীয়বারের মতো জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করল বিরোধী দল জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের সংসদ সদস্যরা। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদে বলেন, তাদের আপত্তি সত্ত্বেও কয়েকটি বিল সংসদে পাশ হওয়ায় তারা ওয়াক আউট করছেন। বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্ন রাখেন, সব প্রক্রিয়ায় অংশগ্রহণের পরও সংসদ থেকে ওয়াক আউট করা যায় কিনা। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। 9 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম বৈঠকের ঘটনা এটি। বিকেলে ওয়াকআউট করলেও মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে ফিরে আসেন বিরোধী দলের সদস্যরা। পরে আবার বিতর্কে লিপ্ত হন শফিকুর রহমান ও সালাহউদ্দিন আহমদ। যেটা আমাদের যুক্তিতে ধরবে না, এটার আমরা বিরোধিতা করব, এটা আমাদের দায়িত্ব এবং অধিকার। তা আমি একটু জানতে চাচ্ছি যে আসলে সংসদ থেকে ওয়াকআউট করা এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়বে? তাহলে আমার জানার বিষয়, আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করব এবং আবার ফিরে আসবো কিনা? আমরা কোনো কথা আলাপও করি নাই এবং কোনো ক্রিটিসিজমও করি নাই। এখন বাইরের আলাপ যদি আপনি হয়তো ভিতরে আনতে পারেন সেটা অন্য কথা, রেকর্ডে কিছু নাই। এদিকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। বিলের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত, পূর্ণাঙ্গ, একমাত্র সাক্ষী। আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় এবং দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তার কার্যক্রম পরিচালনা করুক। তবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে জানিয়েছে। সংসদে বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন বিলও পাশ হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি বাতিল করে 2009 সালের আইন পুনঃপ্রচলন করতে বিলটি সংসদে উত্থাপন করেন। কিন্তু জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এতে আপত্তি তোলেন, যদিও কণ্ঠভোটে সেটি নাকচ হয়ে যায়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাস না হোক, আগামী বছর পাস না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস হবেই হবে। মাননীয় স্পিকার, এছাড়া স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল উত্থাপনের সময় আপত্তি তোলেন পাবনা 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো।